মাঝে মাঝেই বিশ্বের বিভিন্ন দেশে অদ্ভুত নিয়ম বা আইন চালু করতে দেখা যায়। সম্প্রতি চীনের বার্ষিক জন্মহার বাড়ানো এবং প্রেম, বিয়ে, সন্তান জন্মদান, পরিবার গঠন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোকে লাভ এডুকেশন চালু করার নির্দেশ দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক জিয়াংসু সিনহুয়ার অধীন সংবাদ মাধ্যম ও প্রকাশনা সংস্থা চায়না পপুলেশন নিউজ গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে সরকারকে উদ্ধৃত করে বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এই এডুকেশনের আওতায় যে কোর্সগুলো পড়ানো হবে সেগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা। মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্সটি। চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম, বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি এই বিষয়ে ধারণা দিতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর জ্যেষ্ঠ বা স্নাতক শিক্ষার্থীদের নিয়মিত কেস স্টাডি বিশ্লেষণ, গ্রুপ ডিসকাশন এবং নারী ও পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। আমরা দেশ জুড়ে একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিয়ে ও সন্তান জন্মদান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। সেই লক্ষ্যের একটি অংশ এই লাভ এডুকেশন, বলা হয়েছে চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে। প্রসঙ্গত, দীর্ঘ বেশ কয়েক দশক ধরে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ছিল চায়না। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 140 কোটি এবং এখনো চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের 70-এর দশকে এক সন্তান নীতি চালু করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। কিন্তু 2000 সালের পর থেকে চীনের জন্মহার কমতে থাকা এবং বয়স্ক লোকজনের সংখ্যা বাড়তে থাকায় 2015 সালে এই নীতি বাতিল করে দেয় বেইজিং। তবে এতে তেমন লাভ হয়নি। এক সন্তান নীতি বাতিলের পরও নিম্ন জন্মহার অব্যাহত থাকে চীনে এবং বর্তমানে এটি বেইজিং এর জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ 2022 এবং 2023 পরপর 2 বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন। গত নভেম্বরে চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি জরিপ চালায় চায়না পপুলেশন নিউজ। সেই জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 57% জানিয়েছে যে তারা প্রেমে পড়তে চায় না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার চাপ সামাল দিয়ে প্রেমের জন্য বের করার মতো সময় তারা বের করতে পারবেন কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত নন। নভেম্বরের শেষ দিকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই ফলাফলের মন্তব্য শাখায় বলা হয়েছে, বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে পদ্ধতিগত এবং বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব থাকার কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও বিয়ে সম্পর্কে অস্পষ্ট ধারণার সৃষ্টি হয়েছে। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।